আগুন নিভেছে, কিন্তু ফুলকি ওড়ার সম্ভাবনাটুকুও নজরে রেখেছে রাজ্য সরকার। আর তাই রাজ্যের শান্তি শৃঙ্খলার স্বার্থে রাজ্যপালকে মালদা ও মুর্শিদাবাদে না যেতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে দেশে মোদী সরকারের রাজ্যপালেরা বিধানসভায় পাশ হওয়া বিল রাজভবনে আটকে রাখে দিনের পর দিন, নির্দোষ অবিজেপি শাসিত সরকারকে মানুষের সমালোচনার মুখে ফেলে মজা দেখে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ নিয়ে সিভি আনন্দ বোস মাথা ঘামাবেন এ আশা না করাই ভালো ছিল। আর তাই মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও মালদায় রাজ্যপাল, যদিও সেখান থেকে মুর্শিদাবাদ যাবেন কিনা এখনো ঠিক নেই। ওয়াকফ নিয়ে অশান্ত পরিস্থিতির মাঝেই রাজ্যের প্রশাসনিক প্রধানকে উপেক্ষা করে সাংবিধানিক প্রধানের সফর। অন্যদিকে মালদার বৈষ্ণবনগরে ঘরছাড়াদের আশ্রয় শিবিরে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের আপত্তি উপেক্ষা করে রাজ্যপাল পৌঁছেছেন মালদায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অনুরোধ করেছিলেন এই মুহূর্তে সফর না করতে, কিন্তু সেসব তোয়াক্কা না করে রাজ্যপাল পৌঁছে গিয়েছেন অশান্ত জেলা সফরে। রাজভবন সূত্রে খবর, শনিবার মালদা থেকে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতে যেতে পারেন তিনি। সফরের মাধ্যম হিসেবে বেছে নেন ট্রেন। মাঝপথে যাত্রীদের সঙ্গে কথা, মানুষের অভিজ্ঞতা শোনা। রাজভবনের দাবি এটি সম্পূর্ণ মানবিক এবং সংবেদনশীল সফর, কিন্তু প্রশাসনিক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল বলছে এটি এক প্রকার প্রশাসনিক শালীনতার সীমা লঙ্ঘন। প্রশ্ন উঠছে, রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশ উপেক্ষা করে সাংবিধানিক প্রধানের এই পদক্ষেপ কি গণতান্ত্রিক সৌজন্যের পরিপন্থী? ওয়াকফ সম্পত্তি ঘিরে ছড়িয়ে পড়া হিংসাত্মক ঘটনার রেশ এখনো কাটেনি। ক্ষোভ, আতঙ্ক আর অভিযোগের আবহে সেখানে পৌঁছে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। মুর্শিদাবাদে অশান্তির জেরে বাড়ি ছেড়ে অনেকেই পাশের জেলা মালদায় আশ্রয় নিয়েছেন। ঘরছাড়াদের একাংশ আশ্রয় নিয়েছেন বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলে। শুক্রবার দুপুরে সেই আশ্রয় শিবিরে যান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা শুনেছেন নির্যাতিতদের কথা। পাশাপাশি বেতবোনা, দাসপাড়া, ঘোষপাড়া, জাফরাবাদ সহ বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। একই সঙ্গে রাজ্যে এসেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর। মালদায় গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেছেন পরিস্থিতি, কথা বলেছেন আক্রান্ত এবং ঘরছাড়া মহিলাদের সঙ্গে। এই কথা বলার উপর নির্ভর করেই তৈরি করা হবে রিপোর্ট, যা কেন্দ্রীয় সরকারকে দেবেন তারা। महिलाएं हैं, बच्चे हैं, उन सभी को मैं मिली हूँ। उनके साथ क्या बीती है इसके बारे में उन्होंने अभी मुझे बताया है, अवगत किया है। हम उनके साथ बात भी कर रहे हैं, पर मैं इतना एक ही बात कहूँगी कि जो वो बात कह रही है ये बात बहुत कल्पना के बाहर से है। इन महिलाओं को बहुत तकलीफ हुई है। সংবিধান অনুযায়ী রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও কার্যত তাকে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কাজ করার নির্দেশ দেয় গণতান্ত্রিক প্রথা। সেই সৌজন্যবোধ যখন উপেক্ষিত হয়, তখন রাজ্যপালের সফরের উদ্দেশ্য কতটা মানবিক আর কতটা রাজনৈতিক তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পায় নিন্দুকেরা। কলকাতা টিভি।